মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পরে কিষেনজি মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ হয়ে কিছুদিন রাঁচি হাসপাতালে ছিলেন। তারপরে এই পাশে চলে আসেন ওই জঙ্গলমহলে। সুচিত্রা মাহাতো বলে ওর একজন দেখাশুনো করতেন, একটি মহিলা, যিনি মনে হয় সম্পর্কে শশধর মাহাতো স্ত্রী ছিলেন। হ্যাঁ, চত্রধরের ছোট ভাই শশধরের স্ত্রী ছিল। শশধরের মৃত্যুর পরে উনি আরেকজনকে বিয়ে করে বাঁকুড়ার কোনো একজন পঞ্চায়েতের এসে বিয়ে করে সেইখানে তার সেই তত্ত্বাবধানেই ছিল কিষেনজি। কিষেনজির কাছে কিছু টাকা ছিল, 2.5-3 কোটি টাকা ছিল। কিছু যন্ত্রপাতি বা অস্ত্রশস্ত্র আসবে চীন থেকে বা বার্মা থেকে, সেই টাকাটা সেই জন্য রাখা ছিল। সেই টাকাটা হস্তগত করার জন্যই হোক, যে কোনো কারণে হোক, কিষেনজিকে বিট্রে করলো এরা। এবং একটা সাজানো ভুয়ো এনকাউন্টারে সেই জায়গায় আমি নিজে দেখে এসেছি। ছোট ছোট কতগুলো শাল গাছের এটা কোনো জঙ্গলই নয়, এটা গ্রামের মধ্যে। না মানে কিষেনজি কি তাহলে বিশ্বাসঘাতকতার শিকার হলেন? অবশ্যই ট্র্যাপড হলেন একদম। কিষেনজিকে এই সুচিত্রা মাহাতো এবং এরা পরে ওই সব টাকা দিয়ে লালমাটি বলে একটা বইয়ের দোকান আছে কলেজ স্ট্রিটে, প্রায় 25 লক্ষ টাকা সেলামি দিয়ে নেওয়া হয়েছে। ওই বইয়ের দোকানটা ওই টাকায় কেনা। মমতা এই টাকাটা নিলেন, নেওয়ার পর কি করেছিলেন সেটা আমি জানি না, সেটা আমি বলতে পারবো না কি করেছিলেন উনি। কিন্তু এটা তো কিষেনজির রক্ত মাখানো আছে। যে কিষেনজি ওকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এক পা এগিয়ে দিয়েছিলেন, সেই কিষেনজিরই টাকা মাখানো, সেই টাকাও মমতা, রক্ত মাখানো সেই টাকাও মমতা নিয়ে মেরে দিয়েছে।